ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর অ্যাক্টিভিটি 2.3.5। এখানে কি বলা আছে দেখো যে দ্য বিজু ফেস্টিভ্যাল অর্থাৎ একটা উৎসব, বিজু উৎসব যেটা চাকমাদের মূলত। তাহলে আমাদের নির্দেশনাটি কে দেওয়া আছে যে রিড দ্য ফলোইং শর্ট কনভারসেশন অ্যান্ড টেক্সট দ্যাট ফলোস, অর্থাৎ নিচের সংক্ষিপ্ত কথোপকথন ও টেক্সটটি পড়ো। তাহলে আমরা নিচের এই কথোপকথন বা প্যাসেজটি সম্পূর্ণ অর্থ সহকারে পড়বো, তাই তোমরা না টেনে সম্পূর্ণ প্যাসেজটি অর্থ সহ বুঝে নিবে। দেখো শুরুতে কি বলা আছে যে মাহমুদ অলওয়েজ এনজয়স মিটিং নিউ পিপল, যে মাহমুদ বরাবরই নতুন নতুন মানুষের সঙ্গে পরিচিত হতে পছন্দ করেন। লাস্ট উইকস জার্নি ওয়াজ নো এক্সেপশন। এখানে লাস্ট উইক অর্থাৎ গত সপ্তাহের জার্নি ভ্রমণ ওয়াজ নো এক্সেপশন, এক্সেপশন মানে হচ্ছে আলাদা কিছু বা ব্যতিক্রম কিছু। তাহলে গত সপ্তাহের যাত্রা ও তার ব্যতিক্রম ছিল না। হিজ ফাদার হ্যাজ রিসেন্টলি বিন ট্রান্সফার্ড টু রাঙামাটি, যে সম্প্রতি তার বাবাকে রাঙামাটিতে বদলি করা হয়েছে। তাহলে এখানে ট্রান্সফার্ড মানে হচ্ছে বদলি করা, রিসেন্টলি মানে হচ্ছে সম্প্রতি। সো মাহমুদস এন্টায়ার ফ্যামিলি ওয়াজ শিফটিং ফ্রম রাজশাহী টু রাঙামাটি। তাই মাহমুদের পুরো পরিবার রাজশাহী থেকে রাঙামাটিতে চলে যাচ্ছিল। তাহলে এন্টায়ার মানে হচ্ছে পুরো, ফ্যামিলি পরিবার, শিফটিং মানে হচ্ছে যাওয়া এক জায়গা থেকে অন্য জায়গায়, ফ্রম রাজশাহী টু রাঙামাটি, রাজশাহী থেকে রাঙামাটি। দে ফার্স্ট রিচড ঢাকা অ্যান্ড ফ্রম দেয়ার দে ওয়েন্ট টু রাঙামাটি। তারা প্রথমে ঢাকায় পৌঁছান, সেখান থেকে রাঙামাটি যান। ইন ঢাকা অ্যাট দ্য বাস কাউন্টার দে মিট অ্যানাদার ফ্যামিলি গোয়িং টু রাঙামাটি, যে ঢাকার বাস কাউন্টারে রাঙামাটি যাওয়ার পথে দেখা হয় আরেক পরিবারের সঙ্গে। অল অফ দেম ওয়ার ওয়েটিং ফর দ্য বাস টু কাম। তারা সবাই বাসের জন্য অপেক্ষা করছিল। ফাইন্ডিং নাথিং টু ডু ইন পার্টিকুলার, মাহমুদ স্টার্টেড এ কনভারসেশন উইথ এ গার্ল সিটিং নেক্সট টু হিম। অর্থাৎ বিশেষ কিছু করার না পেয়ে মাহমুদ পাশে বসা একটি মেয়ের সাথে গল্প শুরু করে। দ্য গার্লস নেম ওয়াজ মধুমিতা চাকমা। মেয়েটির নাম মধুমিতা চাকমা। শি টোল্ড মাহমুদ দ্যাট হি কুড কল হার মধু, যে সে মাহমুদকে বলল যে সে তাকে মধু বলে ডাকতে পারে। দে ওয়ার অফ দ্য সেম এজ অ্যান্ড দে স্টার্টেড এ কনভারসেশন। তারা একই বয়সের ছিল এবং তারা কথোপকথন শুরু করলো। যে সেম এজ অর্থাৎ একই বয়সের, স্টার্টেড মানে শুরু করা, কনভারসেশন কথোপকথন। মাহমুদ টোল্ড হার দ্যাট দে ওয়ার মুভিং টু রাঙামাটি টু স্টে দেয়ার। মাহমুদ তাকে জানায় তারা রাঙামাটিতে থাকার জন্য যাচ্ছে। টোল্ড মানে বলা, দে ওয়ার মুভিং অর্থাৎ যাচ্ছে, টু স্টে দেয়ার সেখানে থাকার জন্য। অ্যান্ড মাধু ইনফর্মড হিম দ্যাট শি ওয়াজ গোয়িং টু হার ভিলেজ টু সেলিব্রেট দেয়ার লোকাল ফেস্টিভ্যাল কল্ড বিজু। এবং মাধু তাকে জানায় যে সে তার গ্রামে যাচ্ছে তাদের স্থানীয় উৎসব বিজু উদযাপন করতে। তাহলে এখানে ইনফর্ম মানে হচ্ছে জানানো, অ্যান্ড সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন করা, লোকাল ফেস্টিভ্যাল মানে হচ্ছে আঞ্চলিক বা স্থানীয়, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, কল্ড বিজু যাকে বিজু বলা হয়। মাহমুদ অ্যাডমিটেড দ্যাট হি ডিডেন্ট নো মাচ অ্যাবাউট দ্যাট ফেস্টিভ্যাল। মাহমুদ স্বীকার করে যে ওই উৎসব সম্পর্কে সে তেমন কিছুই জানে না। মাধু সেইড বিজু ইজ দ্য মেইন ফেস্টিভ্যাল অফ আওয়ার চাকমা কমিউনিটি টু সেলিব্রেট দ্য নিউ ইয়ার। যে মাধু বলল নতুন বছরকে বরণ করে নিতে আমাদের চাকমা সম্প্রদায়ের প্রধান উৎসব হচ্ছে বিজু। এখানে কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, সেলিব্রেট মানে হচ্ছে উদযাপন। ইট স্টার্টস অন চৈত্র সংক্রান্তি অ্যান্ড লাস্ট ফর 3 days। এটি চৈত্র সংক্রান্তিতে শুরু হয় এবং 3 দিন ধরে চলে। অন দ্য ফার্স্ট ডে ফুল বিজু উই স্টার্ট দ্য ফেস্টিভ্যাল বাই অফারিং ফ্লাওয়ার্স টু লর্ড বুদ্ধ। প্রথম দিন ফুল বিজুতে আমরা ভগবান বুদ্ধকে ফুল দিয়ে উৎসব শুরু করি। উই প্রে দ্যাট মে উই ওয়াল লিভ ইন পিচ অ্যান্ড হ্যাভ গুড হেলথ। আমরা সবাই যেন শান্তিতে থাকি এবং সুস্বাস্থ্যের অধিকারী হই, এই প্রার্থনা করি। প্রে অর্থ হচ্ছে প্রার্থনা করা, অ্যান্ড পিচ মানে হচ্ছে শান্তি, গুড হেলথ অর্থাৎ ভালো স্বাস্থ্য। দেন উই ফ্লোট ফ্লাওয়ার্স ইন লেকস অ্যান্ড রিভার্স টু বিড গুড বাই টু মিসফরচুনেট অ্যান্ড সিক ডিভাইন ব্লেসিং। অতএব এরপর আমরা দুর্ভাগ্যকে বিদায় জানাতে এবং ঈশ্বরের আশীর্বাদ কামনা করতে হ্রদ ও নদীতে ফুল ভাসিয়ে দিই। এখানে ফ্লোট ফ্লাওয়ার অর্থাৎ ফুল ভাসিয়ে দেওয়া, ইন লেক অর্থাৎ লেকে বা হ্রদে, অ্যান্ড রিভার্স মানে হচ্ছে নদী, মিস ফরচুন বা মিস ফরচুন অর্থ হচ্ছে দুর্ভাগ্য, অ্যান্ড সিক ডিভাইন ব্লেসিং, ডিভাইন ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ নেওয়া, ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ কামনা করা। মাহমুদ সেইড ওহ ওকে, ইট ইজ ভেরি সিমিলার টু আওয়ার পহেলা বৈশাখ। মাহমুদ বলল আচ্ছা ঠিক আছে, এর সঙ্গে আমাদের পহেলা বৈশাখের অনেক মিল রয়েছে। মাধু সেইড, মাধু বলল আই এম নট শিওর, আমি শিওর না, লেটস আস্ক মাই গ্র্যান্ডমাদার, চলো আমার দাদিকে জিজ্ঞেস করি। অ্যান্ড দে বোথ ডিড, এবং তারা দুজনেই তাই করলো। দ্য গ্র্যান্ডমাদার রিপ্লাইড, দাদি উত্তর দিল, ইয়েস হ্যাঁ, মাই ডিয়ার প্রিয়, দে আর কোয়াইট সিমিলার, যে এদের মধ্যে বেশ মিল রয়েছে। মাহমুদ আস্কড মাধুস গ্র্যান্ডমাদার, মাহমুদ মাধুর দাদিকে জিজ্ঞেস করলো, ক্যান আই অলসো কল ইউ গ্র্যান্ডমাদার, যে আমি কি তোমাকে দাদি বলে ডাকতে পারি, ক্যান আই অলসো কল ইউ, আমিও কি তোমাকে দাদি বলে ডাকতে পারি। গ্র্যান্ডমাদার সেইড অফকোর্স ডিয়ার, দাদি বলল অবশ্যই প্রিয়।
হোয়ার ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার্স? মাহমুদ ওয়ান্ডার্ড। মাহমুদ বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলো যে হোয়ার ডু ইউ গেট সো মেনি ফ্লাওয়ার? এতগুলো ফুল তোমরা কোথায় পেলে? এত ফুল আপনারা কোথায় পেলেন? মাধু রিপ্লাইড, উই কালেক্ট ফ্লাওয়ার্স ফ্রম দ্য নেইবারহুড। মাধু উত্তর দিল যে উই কালেক্ট ফ্লাওয়ার্স, আমরা ফুলগুলো সংগ্রহ করি ফ্রম দ্য নেইবারহুড, আমাদের আশেপাশে বা প্রতিবেশীদের কাছ থেকে। সাম ফ্লাওয়ার্স আর পিকড ফ্রম নেইবার্স উইদাউট ইভেন আস্কিং দেয়ার পারমিশন। যে কিছু ফুল প্রতিবেশীদের কাছ থেকে সংগ্রহ করা হয় এমনকি তাদের অনুমতি না নিয়েই। ডোন্ট দে মাইন্ড? মাহমুদ আস্কড। মাহমুদ জিজ্ঞেস করলো ডোন্ট দে মাইন্ড, তারা কিছু মনে করে না? দ্য গ্র্যান্ডমাদার রিপ্লাইড, অ্যাকচুয়ালি উই আর এ ভেরি ইন্টিমেট কমিউনিটি, সো পারমিশন ইজ নট রিকোয়ার্ড ফর এ স্মল ইস্যু লাইক দিস। দাদি উত্তর দিলেন, আসলে আমরা খুব ঘনিষ্ঠ সম্প্রদায়, তাই এরকম ছোটখাটো বিষয়ের জন্য অনুমতির প্রয়োজন হয় না। এখানে ইন্টিমেট মানে হচ্ছে ঘনিষ্ঠ, কমিউনিটি মানে হচ্ছে সম্প্রদায়, পারমিশন মানে হচ্ছে অনুমতি, অ্যান্ড ইস্যু মানে হচ্ছে বিষয়, যেরকম ছোটখাটো বিষয়, স্মল ইস্যু ছোটখাটো বিষয়। She continued, মূল বিজু or the main day of the festival starts with a bath ritual. তো তিনি আরো বলেন, মূল বিজু বা উৎসবের মূল দিনটি শুরু হয় স্নানের অনুষ্ঠান দিয়ে। We help shower elderly parents or grandparents so that we can seek their attention and win their blessing before starting the auspicious day. যে আমরা বৃদ্ধ বাবা-মা বা দাদা-দাদিকে গোসল করতে সহায়তা করি যাতে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারি এবং শুভ দিনটি শুরু করার আগে তাদের আশীর্বাদ জিততে পারি। এখানে উই হেল্প শাওয়ার অর্থাৎ আমরা গোসল করতে সাহায্য করি এল্ডারলি বৃদ্ধ, প্যারেন্টস বাবা-মা, অর গ্র্যান্ড-প্যারেন্টস দাদা-দাদিকে, সো দ্যাট উই ক্যান সিক দেয়ার অ্যাটেনশন, যাতে আমরা তাদের মনোযোগ আকর্ষণ করতে পারি বা দৃষ্টি আকর্ষণ করতে পারি, অ্যান্ড উইন দেয়ার ব্লেসিং এবং তাদের আশীর্বাদ জিততে পারি। বিফোর পূর্বে স্টার্টিং দ্য অসপিসিয়াস ডে, এখানে অসপিসিয়াস মানে হচ্ছে শুভ দিন বা ভালো দিন। তাহলে বিফোর স্টার্টিং দ্য অসপিসিয়াস ডে অর্থাৎ শুভ দিনটি শুরুর আগে তারা এই কাজটি করে থাকে। উই কুক মেনি ডেলিসিয়াস ফুড ফর দ্যাট ডে, যে আমরা সেদিনের জন্য অনেক সুস্বাদু খাবার রান্না করি। বাঁশতুরি অ্যান্ড পাজন আর মেড ফর আওয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যে বাঁশতুরি এবং পাজন আমাদের বন্ধু-বান্ধব এবং পরিবারের জন্য তৈরি করা হয়। হোয়াট ইজ পাজন? গ্র্যান্ডমাদার। দাদিকে জিজ্ঞেস করলো যে হোয়াট ইজ পাজন? পাজন কি? ইট ইজ এ ডেলিসিয়াস ভেজিটেবল কুইজিন ডিয়ার, যে এটি একটি সুস্বাদু সবজি জাতীয় খাবার। উই মেক ইট ফর আওয়ার বিজু ফেস্টিভ্যাল, আমরা আমাদের বিজু উৎসবের জন্য এটি তৈরি করি। ওহ ইট ইজ সিমিলার টু দ্য ওয়ে উই মেক স্পেশাল ফুড লাইক ভ্যারিয়াস পিঠা অ্যান্ড পায়েস ফর আওয়ার নবান্ন, যে আমরা যেভাবে আমাদের নবান্নের জন্য বিভিন্ন পিঠা এবং পায়েস, বিশেষ করে পিঠা এবং পায়েস বিশেষ খাবার তৈরি করি তার অনুরূপ। গ্র্যান্ডমাদার সেইড, দাদি বলল, উই পাস দ্য লাস্ট ডে, আমরা শেষ দিন গজ্জে-পজ্জে, গজ্জে-পজ্জে মানে হচ্ছে দ্য লাস্ট ডে অফ বিজু ফেস্টিভ্যাল, লিটারালি মিনস রোল অ্যারাউন্ড, অর্থাৎ বিজু উৎসবের শেষ দিন, আক্ষরিক অর্থ হচ্ছে গড়াগড়ি দেওয়া, রোল অ্যারাউন্ড গড়াগড়ি করা, উইথ রিল্যাক্সেশন অ্যান্ড ট্রাই টু বি অ্যাজ হ্যাপি অ্যাজ পসিবল সো দ্যাট উই ক্যান পাস দ্য হোল ইয়ার উইথ পিচ অ্যান্ড প্রসপারিটি, অর্থাৎ বিশ্রামের সাথে পার করি এবং যতটা সম্ভব খুশি হওয়ার চেষ্টা করি যাতে আমরা পুরো বছরটি শান্তি এবং সমৃদ্ধির সাথে কাটাতে পারি। এখানে রিল্যাক্সেশন মানে হচ্ছে বিশ্রাম, হ্যাপি খুশি, পসিবল সম্ভব, অ্যান্ড পিস মানে হচ্ছে শান্তি, প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধি। অলসো ডোরস আর ওপেন ফর পিপল ফ্রম এভরি কমিউনিটি টু জয়েন আওয়ার সেলিব্রেশন, এছাড়াও প্রতিটি সম্প্রদায়ের মানুষের জন্য আমাদের উদযাপনে যোগ দেওয়ার জন্য দরজা খোলা রয়েছে। কমিউনিটি অর্থ হচ্ছে সম্প্রদায়, এখানে সেলিব্রেশন অর্থাৎ উদযাপন। ডোন্ট ইউ থিঙ্ক ইট ক্লোজলি রিজেম্বলস দ্য ওয়ে উই সেলিব্রেট দ্য ফার্স্ট ডে অফ দ্য নিউ ইয়ার, যে আপনি কি মনে করেন না যে আমরা যেভাবে নতুন বছরের প্রথম দিনটি উদযাপন করি তার সাথে এর ঘনিষ্ঠ মিল রয়েছে। এখানে রিজেম্বলস মানে হচ্ছে মিল বা অনুরূপ। ইয়েস ইউ গট দ্যাট রাইট, যে হ্যাঁ তুমি ঠিকই ধরেছ। ডোন্ট ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট নবান্ন, তুমি কি নবান্ন সম্পর্কে আর জানতে চাও না? আই উড লাভ টু, আমার খুব ভালো লাগবে। মাহমুদ প্রপোজড, লেটস গো টু মাই মম, মাহমুদ প্রস্তাব দিল, চলো আমার মায়ের কাছে যাই। মাধুমিতা আস্কড মাহমুদস মাদার, মাধুমিতা মাহমুদের মাকে জিজ্ঞেস করলো, হোয়াট ডাজ নবান্ন মিন আন্টি, যে নবান্ন মানে কি আন্টি? মাহমুদস মাদার রিপ্লাইড, মাহমুদের মা উত্তর দিল, নবান্ন ইজ আওয়ার কান্ট্রিজ বিগেস্ট এগ্রিকালচারাল ফেস্টিভ্যাল সেলিব্রেটেড অ্যাক্রস আওয়ার কান্ট্রি, মাহমুদের মা উত্তর দিলেন, নবান্ন আমাদের দেশের সবচেয়ে বড় কৃষি উৎসব যা সারা দেশে পালিত হয়। কান্ট্রিজ বিগেস্ট অর্থাৎ দেশের সবচেয়ে বড়, এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব, সেলিব্রেট অর্থাৎ উদযাপন, অ্যাক্রস আওয়ার কান্ট্রি অর্থাৎ সারা দেশে। নবান্ন ইজ এ বেঙ্গলি ওয়ার্ড দ্যাট মিনস নিউ ক্রপ, নবান্ন একটি বাংলা শব্দ যার অর্থ হচ্ছে নতুন ফসল, নিউ ক্রপ, ক্রপ অর্থ ফসল, নিউ ক্রপ নতুন ফসল। উই সেলিব্রেট নবান্ন টু হেইল দ্য নিউ ক্রপস অ্যান্ড হারভেস্ট, আমরা নতুন ফসল ঘরে তোলার জন্য এবং ফসলকে বরণ করতে নবান্ন উদযাপন করি। ইট ইজ ইউজুয়ালি সেলিব্রেটেড উইথ ফুড, ডান্স অ্যান্ড মিউজিক ইন বাংলাদেশ, এটি বাংলাদেশে সাধারণত
খাবার, নাচ ও গানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। ইট ইজ এ ফেস্টিভ্যাল অফ ফুডস, মেনি লোকাল প্রিপারেশন অফ কুইজিনস লাইক পিঠাস আর কুকড অ্যান্ড অফার্ড। এটি খাবারের উৎসব। পিঠার মতো অনেক স্থানীয় খাবার রান্না করা হয় এই উপলক্ষে। She added, in this celebration, the villagers welcome their neighbors and guests with chira, muri, moa murki, many kinds of pitas and some other local foods. তিনি আরও বলেন, এই উদযাপনে গ্রামবাসীরা তাদের প্রতিবেশী এবং অতিথিদের চিরা, মুড়ি, মোয়া মুটকি, বিভিন্ন ধরনের পিঠা এবং কিছু অন্যান্য স্থানীয় খাবার দিয়ে স্বাগত জানায়। মাহমুদ সেইড, মাহমুদ বলল, হাউ সিমিলার দে আর, এদের মধ্যে কত মিল আছে। মাহমুদ অ্যান্ড মধুমিতা বথ বিকেম অ্যাস্টনিশড বাই দ্য সিমিলারিটিস অফ দেয়ার ফেস্টিভ্যাল। মাহমুদ ও মধুমিতা দুজনেই তাদের উৎসবের মিল দেখে অবাক হয়ে গেলেন। এখানে অ্যাস্টনিশড মানে হচ্ছে অবাক হওয়া, সিমিলারিটিস মানে হচ্ছে মিল, ফেস্টিভ্যাল মানে হচ্ছে উৎসব। দে বথ কেম টু দ্য কনক্লুশন দ্যাট দে সেলিব্রেট দ্য সেম থিংস ইন ডিফারেন্ট ওয়েজ। তারা উভয়ই এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তারা একই জিনিসগুলি বিভিন্ন উপায়ে উদযাপন করে। এখানে কনক্লুশন মানে হচ্ছে সিদ্ধান্ত, সেলিব্রেট হচ্ছে উদযাপন, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, ওয়ে মানে হচ্ছে উপায়। তাহলে আশা করছি তোমরা অর্থসহ 2.3.5 এই প্যাসেজটুকু বুঝতে পেরেছো এবং এই প্যাসেজের মাধ্যমে আমাদের পরবর্তী পার্টের অ্যান্সার দিতে হবে 2.3.6। তাহলে পরবর্তী পার্টে থাকবে 2.3.6। তোমরা যদি পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অথবা প্লে লিস্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।